ইব্রাহিম আলাইহিস সালাম যুবককে বলে, রে যুবক ভাই, তুমি আমার আল্লাহর শুকর আদায় করলা, আমার দিল আবার খুশি হয়ে গেছে, নাও তোমারে আরেকটা উট হাদিয়া দিয়ে দিলাম। যুবক আরেকটা উট হাদিয়া পাওয়ার পরে আবারও পরে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যুবককে বলে, রে যুবক ভাই, তুমি আবার আমার আল্লাহর শুকর আদায় করলা, আমি আবার তোমার উপরে খুশি হইয়া আরেকটা উট দিয়া দিলাম। এভাবে একটা উট দেয় তো যুবক আবার শুকর আদায় করে, আরেকটা দেয় তো আবার শুকর আদায় করে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালের উট থেকে একটা দুইটা করে উট দিতে সর্বশেষ একটা উট আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে যুবক আবার উপরে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যুবককে আবারও শেষ উটটাও দিয়া দেয়। শেষ উটটা আল্লাহর ফেরেশতা পাওয়ার পরে এবার ফেরেশতা ডেকে বলে, রে ইব্রাহিম, আমি শুকরিয়া আদায় করলাম, আর তুমি আমারে একটা উট দিয়া দিলা, একটা উট দিয়া দিলা, তো এবার তো সব উট শেষ হয়ে গেছে। এরে ইব্রাহিম, এবার যদি আমি আল্লাহর শুকর আদায় করি, এবার আমারে কি দিবা? আল্লাহ পাক বলে, আমি ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম এটা যদি তুমি জানতে চাও, আমি আল্লাহর বলা লাগবে না, তুমি ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে গিয়ে বুঝতে পারবা আমি আল্লাহ ইব্রাহিমকে কেন খলিল উপাধি দিলাম। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, এদিক সেদিক কোনো নজর নেই। আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন খলিলুল্লাহ উপাধি দিলেন? ফেরেশতা আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, ওগো আল্লাহ, আপনি এত মানুষ থাকতে ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ উপাধি দিলেন? আল্লাহ তাআলা বলে, এরে ফেরেশতা, আমি আল্লাহ ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম এটা যদি জানতে চাও, আমি আল্লাহর বলা লাগবে না, যাও ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের কাছে গেলে বুঝতে পারবে আমি আল্লাহ ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে, যুবক বেশে, মানুষ বেশে ইব্রাহিমের কাছে আসছে। আয়েশা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মরু প্রান্তরের মধ্যে, মরু প্রান্তরে বাহন চড়ায়, মরু প্রান্তরের মধ্যে সে রাখাল হইয়া উট চড়ায় বা বেড়া বকরি চড়ায়। ইব্রাহিম খলিলুল্লাহরে তাকায়া দেখে সাধারণ একজন রাখাল হইয়া উট চড়াই, ভেড়া বকরি চড়াই, সাধারণ একজনের মানুষের বেশে। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা বৈশা বৈশা এক কিনারে এমন জায়গায় বসেছে যেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারবে, এমন জায়গায় বসিয়া ফেরেশতা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা জিকির করে। আর ইব্রাহিম আলাইহিস সালামের কানে এই জিকিরের আওয়াজটা ভেসে ভেসে যায়। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে শোনায়া শোনায়া জিকির করে। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, হায়রে, কে এই মানুষটা যে মরু প্রান্তরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করে, আমি ইব্রাহিম এত দাওয়াত প্রদান করলাম, আমার আল্লাহ আমারে পয়গম্বর বানায়া দুনিয়ায় পাঠাইছে, আমি পয়গম্বর দুনিয়ার মধ্যে মানব জাতিকে এক আল্লাহর দাওয়াত দেই, তারপরেও সে আল্লাহর কথা শুনে না। আর কে এমন ব্যক্তি যে মরু প্রান্তরে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, কে এই ব্যক্তি? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখে এক যুবক বান্দা মরু প্রান্তরের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আমি দাওয়াত দেই, মানুষ এক আল্লাহর দাওয়াত শুনে না, আর মরু প্রান্তরে কে এই ব্যক্তি যে মরু প্রান্তরে বসে আল্লাহর জিকির করে? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গিয়া দেখে যুবক একজন বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহর জিকির করে, জিকির করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এরে যুবক, কে তুমি? ভাই আল্লাহর জিকির করো, তুমি তো আল্লাহরে চিনা ফেলাইছো, ভাই কে রে তুমি? আল্লাহর জিকির করো। যুবক ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর আশিক, আমি আল্লাহর আশিক হইয়া আমি আল্লাহর জিকির করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমার আল্লাহরে চিনো? বলে, হ্যাঁ, আমি তোমার আল্লাহরে চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম যুবকের উপর খুশি হয়া বলে, রে যুবক ভাই, দাঁড়া যাও, আমার এই বাহনগুলা থাইকা, আমার এই উটগুলা থাইকা আমি ইব্রাহিম তোমার উপর খুশি হয়ে একটা উট হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কইবেননি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যুবকের উপর খুশি হইয়া যুবককে একটা উট হাদিয়া দিয়া দেয়। যুবক একটা উট হাদিয়া পাইয়া যুবক বলে আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা যুবক রূপে যেই ফেরেশতা, এই ফেরেশতা উট পায়া আল্লাহর শুকর আদায় করতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভাই রে, তুমি কার শুকর আদায় করলা? বলে আমি আল্লাহর শুকর আদায় করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যুবককে বলে রে যুবক ভাই, তুমি আমার আল্লাহর শুকর আদায় করলা, আমার দিল আবার খুশি হয়ে গেছে, নাও তোমারে আরেকটা উট হাদিয়া দিয়ে দিলাম। যুবক আল্লাহর ফেরেশতা আরেকটা উট হাদিয়া পাওয়ার পরে আবারও পরে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যুবককে বলে রে যুবক ভাই, তুমি আবার আমার আল্লাহর শুকর আদায় করলা, আমি আবার তোমার উপরে খুশি হইয়া আরেকটা উট দিয়া দিলাম। এভাবে একটা উট দেয় তো যুবক আবার শুকর আদায় করে, আরেকটা দেয় তো আবার শুকর আদায় করে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালের উট থেকে একটা দুইটা করে উট দিতে সর্বশেষ একটা উট আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে যুবক আবার উপরে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যুবককে আবারও শেষ উটটাও দিয়া দেয়। শেষ উটটা আল্লাহর ফেরেশতা পাওয়ার পরে এবার ফেরেশতা ডেকে বলে রে ইব্রাহিম, আমি শুকরিয়া আদায় করলাম আর তুমি আমারে একটা উট দিয়া দিলা, একটা উট দিয়া দিলা, তো এবার তো সব উট শেষ হয়ে গেছে। এরে ইব্রাহিম, এবার যদি আমি আল্লাহর শুকর আদায় করি, এবার আমারে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে রে ভাই, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি তোমারে উট দিতে দিতে আমার উট শেষ হইয়া যাইতে পারে, কিন্তু আমি ইব্রাহিম তো শেষ হই নাই, আমি ইব্রাহিম এখনো আছি। আমার আল্লাহর শুকর যদি তুমি আবার আদায় করো, এতগুলা উট যে তোমার হয়ে গেল, এতগুলা উট যে তোমারে দিয়া দিলাম, এই উট রাখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে রে ভাই, তোমাকে যে আমি এতগুলা উট দিলাম, এই উটগুলা রাখার জন্য একটা রাখালের প্রয়োজন। রাখাল পাইবা কই? যদি তুমি আমার আল্লাহর শুকর আবার আদায় করো, আমি ইব্রাহিম আর তোমারে উট দিতে পারবো না, তবে আমি ইব্রাহিম আমার জীবনটারে তোমার এই উটের রাখাল হিসেবে ওয়াকফ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম এই ঘটনা উল্লেখ করে বলেন, দুনিয়ার মানুষেরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া বুঝাইতে চায়, ফেরেশতা যদি একবার আল্লাহর জিকির করার কারণে, আমার আল্লাহরে চিনবার কারণে যুবক বেশে ফেরেশতারে আমার আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে এত উটের মালিক বানাইতে পারে, আমার আল্লাহ আমারে আপনারে মালিক বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? আমার আল্লাহ আমার আপনারেও এই মালিক বানাইতে পারে। এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আপনি জবানে জবানে বিশ্বাস করি, কিন্তু আমার আপনার দিলের মধ্যে বিশ্বাস আসে না। আমি আপনি জানি যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার আপনার জবান দিয়া যদিও বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমার আপনার অন্তরে বিশ্বাস হয় না। কথা কোন ঠিক কি না? এবার কইবেন হুজুর, জবানে বিশ্বাস করি আবার অন্তরে বিশ্বাস হয় না, এটা আবার কেমন কথা? মুহতারাম হাজিরিন, অন্তরে যদি বিশ্বাস হইতো রিজিকের মালিক আল্লাহ, তাহলে মুসলমান সুদের কারবারে যাইতো না। কথা বলেন ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? যদি মুসলমান মুখে মুখে না অন্তরে বিশ্বাস করত, তাহলে মুসলমান ব্যাংকের মধ্যে ঋণের জন্য যাইতো না। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, রিজিকের মালিক কেমন করে আল্লাহ হয়? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে মালিক ইবনে দিনার এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পথে বের হয়ে গেছে। সাগর সমুদ্র পানি অতিক্রম হইয়া জঙ্গলের মধ্যে গিয়া উঠছে। এমন একটা জঙ্গলে গিয়া উঠছে, হিংস্র প্রাণীদের জঙ্গল। এমন একটা জঙ্গলে গিয়া উঠছে যেই জঙ্গলে পানির সন্ধান পায় না। সমুদ্রের পানি মিষ্টি না তিতা? বুঝেন নাই? সমুদ্রের পানি মিষ্টি না তিতা? তিতা পানি সমুদ্রের পানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এমন একটা জঙ্গলায় গিয়া উঠছে। জঙ্গলা দিয়া হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গলার মধ্যে পিপাসা লাগছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পানির পিপাসা লেগেছে, পানি পান করবে। এদিক ওদিক তাকায় দেখে কোথাও পানি নাই। কিছু দূর হেঁটে যাওয়ার পরে তাকিয়ে দেখে যে একটা কূপ দেখা যায়। আমাদের মুমিন শাহির ভাষায় বলা হয় কুয়া। কথা কোন ঠিক কিনা?
কুয়া বলা হয়। একটা কূপ বা কুয়া দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কূপের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে তো তাকায় দেখে কিছু হরিণ আইসা এই কূপের থেকে কুয়ার থেকে পানি পান করতেছে। ভালো করে বুঝবেন, এটা আমাদের দিনের মধ্যে জায়গা করে নিতে পারলে আমার আপনার বিশ্বাস হয়ে যাবে যে এক আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না। মুহতারাম হাজিরিন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে হরিণগুলা কুয়ার থেকে পানি পান করে। মালিক ইবনে দিনার চিন্তা করে, যদি আমি এই কুয়ার মধ্যে যাই পানি পান করার জন্য, তাহলে হরিণগুলা ভয় পাবে, ভয় পাওয়ার কারণে চলে যাবে, এই হরিণগুলা পানি পান করতে পারবে না। তো মালিক ইবনে দিনার দাঁড়ায় রয়েছে, তাকায় দেখে হরিণগুলা পানি পান করছে, পানি পান কইরা আবার জংলায় বিচরণ করতেছে, জংলায় চলে গেছে। মুসলমান ভাইয়ারা, আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনা চাই, এদিক ওদিক নজর নাই, গভীর মনোযোগ দিয়া শোনা চাই। মালিক ইবনে দিনার তাকায় দেখে হরিণগুলা পানি পান কইরা আবার জংলার দিকে চলে গেছে। মালিক ইবনে দিনার এবার কূপের কাছে গেছে, কুয়ার কাছে গেছে, হাতের মধ্যে রশি নিছে, হাতের মধ্যে পাত্র নিছে, কুয়ার থেকে পানি পান করবে। কুয়ার থেকে পানি তুলতে গেলে রশির প্রয়োজন হয় কি হয় না? কুয়ার থেকে পানি পান করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হলো পাত্রের প্রয়োজন, দুই নাম্বার হলো রশির প্রয়োজন। মালিক ইবনে দিনার রশিও নিছে, পাত্রও নিছে, রশিটা বান্ধিয়া পাত্রটা কূপের মধ্যে ফালাবে এমন সময় মালিক ইবনে দিনারের দিলের মধ্যে চিন্তা এসে গেছে, হায় রে, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব, আমি আসলাম পানি পান করবার জন্য, আর আমার আগে হরিণ আসছে পানি পান করার জন্য। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, হরিণের কি রশি লাগছে, পাত্র লাগছে? মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে রিজিকের মালিক হয়। মালিক ইবনে দিনারের দিলের মধ্যে চিন্তা আসছে, হায় রে, আমার আগে তো হরিণগুলা পানি পান করছে, হরিণগুলার রশিও লাগে নাই, পাত্রও লাগে নাই, আর আমি আশরাফুল মাখলুকাত, আমার কেন রশি লাগে, পাত্র লাগে? মালিক ইবনে দিনারের দিলের মধ্যে এলকা চলে আসছে, দিলের মধ্যে জবাব চলে আসছে। আল্লাহ পাক জানায় দেয়, মালিক, আমার আগে, তোমার আগে যে হরিণগুলা পানি পান করছে, এই হরিণগুলা রশির উপর তাওয়াক্কুল করে নাই, এই হরিণগুলা পাত্রের উপর তাওয়াক্কুল করে নাই, এই হরিণগুলা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, এই কারণে আমি আল্লাহ এই হরিণগুলারে পানির পর্যন্ত না পৌঁছাইয়া আমি আল্লাহ পানিটারে হরিণের মুখ পর্যন্ত পৌঁছাইয়া দিছি। আর মালিক, তুমি তো রশিয়ার পাত্র নিছো, রশিয়ার পাত্র উপর তাওয়াক্কুল কইরা পানির কাছে ছাড়ছো, এই কারণে আমি আল্লাহ তোমার মুখ পর্যন্ত আমি আল্লাহ পানিরে পৌঁছাই নাই, আমি আল্লাহ তোমার রশি আর পাত্রটারে পানির পর্যন্ত পৌঁছাইছি। মুহতারাম হাজিরিন, আমরাও যদি রিজিকের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমার আল্লাহ আমারে আপনারেও খাওয়াইতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, আমারে আপনারে আল্লাহ খাওয়াইতে পারে। এরে দুনিয়ার মানুষেরা রে, এরে ঈশ্বরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, আমার আল্লাহ আমারে আপনারেও খাওয়াইতে পারে, এই বিশ্বাস আমাদের জবানে জবানে আছে, কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা গিয়া সুদের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা গিয়া ব্যাংকের লোনের মধ্যে লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আমাদের জবান দিয়া বিশ্বাস করি, কিন্তু অন্তর দিয়া বিশ্বাস হয় না। মুহতারাম হাজিরিন, যাই হোক, কথা এটা না, আমার বয়ান যে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহরে চেনানোর জন্য এই কথা বললাম। মুহতারাম হাজিরিন, আল্লাহরে যদি কেউ চিনতে পারে তাহলেই সে পাক্কা মুমিন হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জন্য সফলতা রাখলাম। মুমিনরা এত পরিমাণ সফলতা অর্জন করবে, মুমিন দুনিয়া থেকে বিদায় হবে, কিন্তু আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিতে দেরি করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।